দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেল নিয়ে আলোচনা করব। দেখো, সেলকে কি ভাগে ভাগ করা যায়। দেখো, সেলের হচ্ছে সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেন। সেল ওয়াল বলতে কোষ প্রাচীর, বাংলাতে বললে কোষ প্রাচীর থাকবে। সেল মেমব্রেন বলতে কোষ পর্দা, আর থাকবে হচ্ছে প্রোটোপ্লাজম। এই যে এটা একটা মনে করো সেল, এই বাইরে যে স্তরটা যেটা আছে সেটাকে সেল ওয়াল বলবো, তার ভেতরেরটাকে সেল মেমব্রেন মানে কোষ পর্দা, এটা হচ্ছে কোষ প্রাচীর বাইরেরটা। আর তার ভিতরে থাকবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন সেলুলার অর্গানিলিজ মানে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু এগুলো থাকবে, কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, সেলকে সেল ওয়াল, সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, কি সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এই যে ভেতরটা যেটা আছে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যেই সাইটোপ্লাজম আছে, এবং সেই সাইটোপ্লাজমের মধ্যেই সেলুলার অর্গানিলিজ মানে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুগুলো থাকবে। কোষীয় অঙ্গাণু বলতে বিভিন্ন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এই সমস্ত জিনিস কোষীয় অঙ্গাণু থাকবে। ঠিক আছে, নিউক্লিওপ্লাজম, প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এই যে এইটাকে বলা হয় নিউক্লিওপ্লাজমের মধ্যে এই নিউক্লিয়ার দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে একটা আবরণ আছে, সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয় পর্দা বলা হয়। আর এর ভেতরে এই তন্তুর মতো আকৃতি যেটা, সেটাকে আমরা বলবো ক্রোমাটিন ফাইবার। কি বলবো, ক্রোমাটিন ফাইবার। তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেন যেটা, নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াসের বাইরে একটা আবরণ আছে, সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা বলা হয়। এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে মানে এইখানে হচ্ছে তন্তুর মতো আকৃতির এক ধরনের পদার্থ বা বস্তু থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন ফাইবার বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ক্রোমাটিন ফাইবার আমরা বলবো। তাহলে সেলকে কয় ভাগে মানে কি ভাগে সেলের ভেতরে ডিভিশন কি হয়, কি আছে, সেল ওয়াল, কোষ প্রাচীর। সেলকে আমরা এমনি প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক মানে আদি কোষ, আদর্শ কোষ, এইভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। আর হচ্ছে সেলের ভেতরে কি আছে, সেল ওয়াল, সেল মেমব্রেন আর প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের ভেতরে কি ভাগ করা যায়, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে সেলুলার অর্গানিলিজ বা কোষীয় অঙ্গাণুগুলো আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর আমরা যেটা দেখব, ক্রোমাটিন ফাইবার। দেখো, ক্রোমোজোম, ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম তৈরি হবে। ঠিক আছে, এটাকে ক্রোমোজোম বলবো। ঠিক আছে, আর এই যে এই হাতগুলোকে, ক্রোমোজোমের হাতগুলোকে আমরা বলবো ক্রোমাটিড, ক্রোমাটিড। ঠিক আছে, এগুলোকে বলবো হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে, আর এই টোটালটাকে ক্রোমোজোম। ওই ক্রোমাটিন ফাইবার থেকেই ক্রোমোজোম ফর্ম হয়। ঠিক আছে, আর এই ভেতরের এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার, মনে রাখবে, সেন্ট্রোমিয়ার বলা হয় সেটাকে। ঠিক আছে, এই ভেতরের অংশটাকে বলা হয় হচ্ছে এই যে গোল অংশটাকে, এই অংশটা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। পরীক্ষায় আছে যে ক্রোমাটিড গুলো যে অংশ দ্বারা যুক্ত থাকে সেটাকে কি বলে, এই সেন্ট্রোমিয়ার বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, দেখো এই স্মল সাব ইউনিট, এটাকে পি বলা হয়, স্মল হাতের পি দিয়ে, ছোট হাতের পি দিয়ে লেখা হয়। আর বড় যেটা আছে সেটাকে কিউ দিয়ে লেখা হয়। পি বলতে পেটিট বোঝায় এটাকে। ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড। আর এটাকে, এই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আচ্ছা, তাহলে এই ক্রোমোজোমের মধ্যে কম্পোজিশন মানে কি থাকে সেটা আমরা দেখবো এখন। ক্রোমোজোমের মধ্যে
কম্পোজিশন কি কি আছে, মানে এর ভেতরে কি কি থাকে সেটা আমরা দেখব। এই ক্রোমোজোমের মধ্যে কম্পোজিশন কি কি আছে সেটা আমরা দেখব। দেখো এর মধ্যে 60% প্রোটিন থাকবে। প্রোটিনটা কেমন থাকবে? হিস্টোন প্লাস নন হিস্টোন, দু ধরনের প্রোটিনই থাকবে। ঠিক আছে, হিস্টোন নন হিস্টোন দু ধরনের প্রোটিনই থাকবে। আর 40% থাকবে হচ্ছে ডিএনএ প্লাস আরএনএ। ডিএনএ প্লাস আরএনএ, তাহলে 60% প্রোটিন থাকবে। সে কি ধরনের প্রোটিন থাকবে? হিস্টোন নন হিস্টোন। আর 40% কি থাকবে? ডিএনএ প্লাস আরএনএ টা থাকবে। আর ক্রোমোজোমের ইউনিটকে নিউক্লিওজোম বলা হয়। ইউনিট অফ ক্রোমোজোম পরীক্ষায় আছে, ইউনিট অফ ক্রোমোজোমকে বলা হয় নিউক্লিওজোম। পরীক্ষায় আছে কিন্তু। তাহলে ক্রোমোজোমের ইউনিট নিউক্লিওজোম। ঠিক আছে, এখন এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা কি কি ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখব, মানে সেন্ট্রোমিয়ারের পজিশনটার উপর নির্ভর করে। দেখো মনে করো সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একদম মাঝামাঝি জায়গায় আছে। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। সেটাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক বলা হয়। ঠিক আছে, এটাকে ভি দিয়ে লেখা হয়। যদি সেন্ট্রোমিয়ারটা একদম শেষ প্রান্তে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক। সেটাকে আই দিয়ে লেখা হয়। শেষ প্রান্তের কাছাকাছি কোন একটা জায়গায় থাকলে সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। সেটাকে স্মল জে দিয়ে লেখা হয়। ঠিক আছে, আর মেটাসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিকের মাঝামাঝি কোনো একটা জায়গা থাকলে সেটাকে বলা হয়, মানে মেটাসেন্ট্রিকের কাছাকাছি থাকলে সাবমেটাসেন্ট্রিক। সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, সেটাকে লেখা হয় এল দিয়ে। তাহলে সেন্ট্রোমিয়ারটা যদি ক্রোমোজোমের একদম মাঝামাঝি জায়গায় থাকে সেটাকে মেটাসেন্ট্রিক ভি দিয়ে লেখা হয়। মাঝামাঝি জায়গার কাছাকাছি কোন এক বিন্দুতে থাকলে সেটাকে বলা সাবমেটাসেন্ট্রিক এল। শেষ প্রান্তে থাকলে টেলোসেন্ট্রিক আই। শেষ প্রান্তের কাছাকাছি কোনো জায়গায় থাকলে সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক জে দিয়ে লেখা হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, মনে রাখবে ডিএনএ থেকে, তাহলে ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে? প্রোটিন 60% প্রোটিন, হিস্টোন নন হিস্টোন, আর ডিএনএ থাকে, ডিএনএ আরএনএ মিলে থাকে 40%। আচ্ছা, এখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন, রেপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ। আর ডিএনএ থেকে যদি আরএনএ হয় সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি প্রোটিন হয় সেটাকেও ট্রান্সক্রিপশন বলা হয়। ঠিক আছে, আর এটার আরেকটা নাম ট্রান্সলেশনও বলা হয়। ট্রান্সলেশনও বলা হয়, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। আর আরএনএ থেকে যদি ডিএনএ, এটা খুবই ইম্পর্টেন্ট, ডিএনএ হয় সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন মনে রাখবে, এটা শুধুমাত্র ভাইরাসে দেখা যায়, অনলি ফর ভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় দেখা যায়? শুধুমাত্র ভাইরাসে দেখা যায়, অনলি ফর ভাইরাস। তাহলে ডিএনএ থেকে ডিএনএ সেটাকে কি বলবো? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন সেটাকে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। আরএনএ থেকে ডিএনএ সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা শুধুমাত্র ভাইরাসেই দেখা যায়। ঠিক আছে,
এটা শুধুমাত্র কোথায় দেখা যায়? শুধুমাত্র ভাইরাসেই আমরা দেখতে পারি। এখন যে জিনিসটা আমরা দেখব, কোষের মধ্যে যেটা থাকে মাইটোকন্ড্রিয়া, যেটাকে পাওয়ার হাউস বা শক্তিঘরও বলা হয়, বা শক্তিঘর, পাওয়ার হাউস বা কি বলা হয়, শক্তিঘর বলা হয়। আচ্ছা, একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা এটা দেখো, এইটাকে বলা হয় আউটার মেমব্রেন, মানে বহির পর্দা। এই ভেতরে এটাকে ইনার মেমব্রেন। ঠিক আছে, এর মাঝের মানে আউটার আর ইনারের মাঝামাঝি যে জায়গাটা, সেটা বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হয়। এই যে প্রবর্ধকগুলো, এগুলোকে বলা হয় ক্রিস্টি, আঙুলের মতো প্রবর্ধক, যে ক্রিস্টি। ঠিক আছে, আর এই যে ক্রিস্টির মধ্যে যে এই যে অংশটা যেটা আছে, সেটাকে F1 কমপ্লেক্স, FO, এটা পরীক্ষায় আসে কিন্তু ইম্পর্টেন্ট, বা এটাকে অক্সিজমও বলা হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষা আসতে পারে F1 কমপ্লেক্স কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখা যায়। ঠিক আছে, আর এটাকে ম্যাট্রিক্স বা ধাত্র, ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়। তাহলে এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। ইনার আর আউটারের মাঝখানে যে অংশটা, সেটা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই আঙুলের মতো প্রবর্ধকগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এইটার মধ্যে যে এই যে অংশটা যেটা আছে, সেটাকে বলা হয় হচ্ছে F1 কমপ্লেক্স বা অক্সিজম, আর এটা হচ্ছে ধাত্র ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য আমরা কি কি দেখবো। এখানে ডিএনএ যেটা থাকে, সেটা কি থাকবে? এমটি ডিএনএ, মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। দেখতে কেমন হয়? এটা সার্কুলার শেপের হয়, সার্কুলার শেপের হয়। রাইবোজোম থাকবে এর মধ্যে, কেমন হয়? 55S প্রকৃতির রাইবোজোম। উৎসেচকও থাকবে, এনজাইম। এনজাইম কেমন থাকবে? এনজাইম হচ্ছে 70 ধরনের এনজাইম থাকবে এটাতে। ঠিক আছে, 70 ধরনের এনজাইম থাকবে। আর মনে রাখবে, মাইটোকন্ড্রিয়া থেকে আউটার মেমব্রেনকে যদি বাদ দেই, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিটোপ্লাস্ট। সেটাকে কি বলবো? মিটোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, হলো মিটোপ্লাস্ট বলবো সেটাকে। আচ্ছা, আর কি কি বৈশিষ্ট্য আছে এটাতে? মনে রাখবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশন, যেটাকে বাংলাতে বলে সবাত শোষণ, সবাত শোষণ। তাহলে সবাত শোষণ হয় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মনে রাখবে সবাত শোষণ হয়। ঠিক আছে, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, এবং 38 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, 38 অণু এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, মনে রাখবে। মানে আসলে শক্তি তৈরি করে। এটা হচ্ছে কোন? তাহলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে মধ্যে
যে শক্তি তৈরি হয়, পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, সেটাকে সবাত শ্বসনের মাধ্যমে হয়। আর সেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়। কত অণু এনার্জি তৈরি করে? 38 অণু এনার্জি তৈরি করে। ঠিক আছে, বোঝা গেছে? আর মনে রাখবে এই শোষণ যেটা আছে, শোষণ বা যেটাকে রেসপিরেশন বলা হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রেসপিরেশনটা কোথায় হয়? মেসোজোমে হয়। মেসোজোমে রেসপিরেশনটা হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কেননা ব্যাকটেরিয়ার মধ্যে শোষণের জন্য কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই কারণে রেসপিরেশনটা কোথায় হয়? রেসপিরেশন বা শোষণটা কোথায় হয়? এই মেসোজোমের মধ্যে রেসপিরেশন হয়। এটা কার ক্ষেত্রে হয়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। কেন? ব্যাকটেরিয়ার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না রেসপিরেশনের জন্য। মনে রাখবে এটা। সেই কারণে মেসোজোমের মধ্যে রেসপিরেশন বা শোষণটা হয়। আরেকটা জিনিস, যদি বলে ডিএনএ কোথায় পাওয়া যায়, ঠিক আছে, ডিএনএ কোথায় পাওয়া যায়? ডিএনএ মোস্টলি মানে বেশিরভাগ কোথায় পাওয়া যায়? ওই সেল নিউক্লিয়াসের মধ্যে। সেল নিউক্লিয়াসের মধ্যে মোস্টলি পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু কিছু পরিমাণ ডিএনএ কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেও পাওয়া যায়, খুবই অল্প পরিমাণ, স্মল অ্যামাউন্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যেও পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি আসে, তাহলে সেল নিউক্লিয়াসের মধ্যে ওই যে ক্রোমোজোম যে আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই, মানে বেশিটা, মোস্টলি, কিন্তু খুবই অল্প পরিমাণে পরীক্ষায় আসতে পারে যে ডিএনএ ক্রোমোজোম ছাড়া বা সেল নিউক্লিয়াস ছাড়া কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে খুবই অল্প পরিমাণে কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় দেয় এটা, রেলওয়ে এক্সামে এসেছিল। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড এটা অনলি ফর প্ল্যান্টস, কেননা প্লাস্টিকটা শুধুমাত্র উদ্ভিদেই থাকে। দেখো, আচ্ছা, কি কি ধরনের হয় দেখো। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটা কোথায় পাওয়া যায়? সবুজ অংশে উদ্ভিদের, মানে পাতা আর ইয়ং স্টেম। আর পিগমেন্ট, রঞ্জক কোথায়? রঞ্জক কি পাওয়া যায়? ক্লোরোফিল, ক্লোরোফিল রঞ্জক পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট, আর কি পাওয়া যায়? ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ফ্লাওয়ার আর ফ্রুটস, মানে ফুল ও ফলে পাওয়া যায়। আর এর মধ্যে যে রঞ্জক আছে সে কি কি আছে? ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল, অ্যান্থ্রোসায়ানিন। ক্যারোটিনয়েডস এর কালার অরেঞ্জ, মনে রাখবে পরীক্ষায় আছে। জ্যান্থোফিলের ইয়েলো আর অ্যান্থ্রোসায়ানিনের ব্লু। তাহলে কি কি রঞ্জক আছে ক্রোমোপ্লাস্টের মধ্যে? ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, অ্যান্থ্রোসায়ানিন। কালার অরেঞ্জ, ইয়েলো, ব্লু। আর কোথায় পাওয়া যায়? ফ্লাওয়ার্স, ফুলে আর ফলে পাওয়া যায়, মনে রাখবে। আর 4 নম্বর যেটা হচ্ছে, সরি 3 নাম্বার হচ্ছে লিউকোপ্লাস্ট।
এটা পাওয়া যায় হচ্ছে রুটস, মূলে আর সিডস। এই লিউকোপ্লাস্ট কিন্তু কালারলেস হয়। কোনো কালার হয় না, কালারলেস হয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি কি টাইপের হয়? ক্লোরোপ্লাস্ট সবুজ অংশে উদ্ভিদের, লিফ পাতাতে, আর ইয়ং স্টেম মানে সজীব কাণ্ডে বা হ্যাঁ, আর এর মধ্যে রঞ্জক যেটা থাকে পিগমেন্ট, পিগমেন্ট মানে রঞ্জক, ক্লোরোফিল থাকে। ক্রোমোপ্লাস্ট যেটা আছে সেই ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ফ্লাওয়ার্স, ফুলে এবং ফলে। রঞ্জক হচ্ছে ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, অ্যান্থোসায়ানিন। কালার হচ্ছে ক্যারোটিনয়েডস এর অরেঞ্জ, জ্যান্থোফিলের ইয়েলো, অ্যান্থোসায়ানিনের ব্লু। আর লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? মূলে এবং বীজে। আর এটাতে হচ্ছে কালারলেস হয়, ঠিক আছে। এখন দেখো আমি একটা প্লাস্টিকের ছবি আঁকছি। আচ্ছা দেখো, ভালো মতো দেখবে। এখানে এই প্লাস্টিকের মধ্যে এইটা যেটা আছে এটা হচ্ছে ডিএনএ। প্লাস্টিডের ডিএনএ কে প্লাস্টম বলা হয়। কি শেপের হয়? এটা সার্কুলার শেপের হয়, সার্কুলার শেপের হয়, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় স্ট্রোমা, স্ট্রোমা। আর এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। আর এই যে গোল গোল অংশগুলোকে এটাকে বলা হয় থাইলোকয়েড, থাইলাকয়েড। আর এই যে এই থাইলাকয়েডের যে গুচ্ছ, এই গুচ্ছকে বলা হয় গ্রানাম, মানে অ্যাকচুয়ালি স্ট্যাক অফ থাইলাকয়েড, স্ট্যাক অফ থাইলাকয়েডস, মানে অনেকগুলো থাইলাকয়েডস মিলে সেটা গ্রানাম তৈরি করে, ঠিক আছে। তাহলে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কোথায় হবে? এই 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 প্লাস্টিডের মধ্যেই হবে, ঠিক আছে। প্লাস্টিডের কোথায় হবে? গ্রানামে হবে। দেখো ভালো মতো দেখো, আলোক দশা, অন্ধকার দশা সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এটা কিন্তু স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা আমি এই জায়গাটাই করি, আচ্ছা মুছতে হবে এটা। ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ। আচ্ছা, এর দুটো দশা আছে, একটা হচ্ছে আলোক দশা, একটা অন্ধকার দশা। দেখো আলোক দশাতে অক্সিজেনের প্রয়োজন হয়, লাইট রিয়াকশন, সেখানে কোথায় হবে? ইন গ্রানাম। কি হবে? লাইট রিয়াকশন, লাইট রিয়াকশন মানে আলোক দশা হবে, ঠিক আছে। আর অন্ধকার দশাতে কি উৎপন্ন হয়? C2H12O6। ফটোসিনথেসিসে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর এখানে কি কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। সেটা কোথায় হচ্ছে? স্ট্রোমা।
স্ট্রোমা। আর এটা কি হচ্ছে ডার্ক রিঅ্যাকশন, এখানে অক্সিজেন হয় না। আচ্ছা, এখানে মনে রাখবে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সালোক সংশ্লেষে যে এই লাইট রিঅ্যাকশন দুটো জায়গায় হয়, একটা তো গ্রানামে দেখলাম, আর একটা যে স্ট্রোমা ল্যামেলি যে দেখলাম সেখানেও কিন্তু হয়, পরীক্ষায় আসে। ঠিক আছে, যে সালোক সংশ্লেষ গ্রানাম ছাড়া আর কোথায় হয়, স্ট্রোমা ল্যামেলির মধ্যে হয়, আর শুধু স্ট্রোমার মধ্যে কি হয়, ডার্ক রিঅ্যাকশন কিন্তু হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর গ্রানামের মধ্যে কোথায় হয়, গ্রানামের মধ্যে থাইলোকয়েডের ভিতরে, থাইলোকয়েডের মধ্যে হয়। গ্রানাম মানে কি, স্ট্যাক অফ থাইলোকয়েড, অনেকগুলো থাইলোকয়েডের মধ্যে। অ্যাকচুয়ালি কোথায় হয়, এই থাইলোকয়েডের মধ্যে কিছু পিগমেন্ট আছে, সেগুলোকে বলা হয় কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম, এটা হচ্ছে থাইলোকয়েড, থাইলোকয়েড। ঠিক আছে, এই থাইলোকয়েডের মধ্যে কিছু কিছু পিগমেন্ট আছে বা রঞ্জক আছে, যেখানে হচ্ছে আলোক দশাটা হয়, সেটাকে বলা হয় কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম, সেই রঞ্জকগুলোকে বলা হয় অ্যাকচুয়াল কি বলা হয়, কোয়ান্টোজোম বলা হয়। তাহলে কোয়ান্টোজোম কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলোকয়েড আছে, সেই থাইলোকয়েডের মধ্যে গ্রানাম আছে, গ্রানাম হচ্ছে অ্যাকচুয়ালি থাইলোকয়েড। থাইলোকয়েডের মধ্যে যে পিগমেন্ট গুলো থাকে, যেগুলো সালোক সংশ্লেষে আলোক দশা অংশগ্রহণ করে, বা যেখানে আলোক দশা হয়, লাইট রিঅ্যাকশন হয়, তাকে বলা হয় হচ্ছে কোয়ান্টোজোম। সালোক সংশ্লেষ যেখানে হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইবোজোম। আচ্ছা, রাইবোজোমের দুটো ইউনিট থাকবে, দেখো, স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট। এগুলো সেডিমেন্টেশন হয়ে কমপ্লিট ইউনিট তৈরি করবে। এটা হচ্ছে স্মল ইউনিট, এটাকে লার্জ ইউনিট। প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, আদি কোষের ক্ষেত্রে রাইবোজোম 30s প্রকৃতির হয়, মানে স্মল সাব ইউনিটে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 40s, স্মলের ক্ষেত্রে। আর এখানে 50s, এখানে 60s। এই দুটো সেডিমেন্টেশন হবে, সেডিমেন্টেশন বা দুটো একসাথে মিলে বলতে পারো। সেখানে ম্যাগনেসিয়াম আয়ন পরীক্ষায় আছে, যে সেডিমেন্টেশনে কোন আয়ন অংশগ্রহণ করে, ম্যাগনেসিয়াম আয়ন অংশগ্রহণ করে। সেখান থেকে কি উৎপন্ন হয়, কমপ্লিট ইউনিট। কমপ্লিট ইউনিট তৈরি করবে। সেটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কত, 70s, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80s তৈরি করবে, মনে রাখবে। তাহলে ম্যাগনেসিয়াম আয়ন এখানে অংশগ্রহণ করে, কিন্তু মনে রাখবে এটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তাহলে স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট, এই দুটো মিলে একসাথে কি তৈরি করবে, কমপ্লিট সাব ইউনিট তৈরি করবে, যার ক্ষেত্রে প্রোক্যারিওটিকের মান 70s আর 80s। আয়ন কি অংশগ্রহণ করবে, ম্যাগনেসিয়াম আয়ন কিন্তু এখানে অংশগ্রহণ করবে। আর রাইবোজোম কিন্তু মনে রাখবে কোষের মধ্যে স্মলেস্ট সেলুলার অর্গানিলস। মানে সবচেয়ে ছোট কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, কোষীয় অঙ্গাণু সবচেয়ে ছোট যেটা বলে সেটা হচ্ছে রাইবোজোম। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, রাইবোজোমে মনে রাখবে প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, সেই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আর মনে রাখবে সুগার ফ্যাক্টরি বলা হয়, সুগার ফ্যাক্টরি বলা হয় প্লাস্টিডকে। সুগার ফ্যাক্টরি কাকে বলা হয়, প্লাস্টিডকে বলা হয়। ঠিক আছে, তাহলে প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, আর সুগার ফ্যাক্টরি হচ্ছে প্লাস্টিড।
এটা কিন্তু মনে রাখবে, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, সুগার ফ্যাক্টরি প্লাস্টিড, ঠিক আছে। আর স্টোরেজ ব্যাগ, স্টোরেজ ব্যাগ গোলগি বডিকে বলা হয়। স্টোরেজ ব্যাগ কাকে বলা হয়? গোলগি বডিকে বলা হয়, ঠিক আছে। আর সেফটি ভালভ, পারক্সিজম, সেফটি ভালভ বলা হয় পারক্সিজম কে। সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি, পরীক্ষায় আসে। বাংলাতে বললে আত্মঘাতী থলি, এটাকে বলা হয় লাইসোজোমকে বলা হয়, ঠিক আছে। এটা নোটসে আমি সবই দিয়ে দেবো, লাইসোজোমকে বলা হয়, ঠিক আছে। ব্রেন অফ নিউক্লিয়াস, ব্রেন অফ সেল, ব্রেন অফ সেল নিউক্লিয়াসকে বলা হয়। ব্রেন অফ সেল কাকে বলা হয়? নিউক্লিয়াসকে। ব্রেন অফ সেল কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়, ঠিক আছে। এইভাবে কিছু নোটস আছে, সেই নোটসগুলো আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। যেরকম স্টাডি অফ সেল, স্টাডি অফ সেল, সাইটোলজি কি বলা হয়? সাইটোলজি বলা হয়, স্টাডি অফ সেলকে সাইটোলজি বলা হয়। ফাদার অফ সেল রবার্ট হুক, এটা তোমরা জানো। ফাদার অফ সেল থিওরি, স্লেইডেন অ্যান্ড সোয়ান, স্লেইডেন অ্যান্ড সোয়ান। ফাদার অফ মডার্ন সেল থিওরি, রুডলফ ভার্চিউ, রুডলফ ভার্চিউ। এই ধরনের কিছু কোশ্চেন আছে, যেরকম হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল সেল, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়। এটা তোমরা জানো, এগ অফ অস্ট্রিচ, ঠিক আছে। স্মলেস্ট অ্যানিমেল সেল, অ্যানিমেল সেল মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, ওভাম। লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি হচ্ছে ওভাম। আর লংগেস্ট সেল ইন হিউম্যান বডি, নিউরন। এগুলো কিন্তু পরীক্ষায়। আর স্মলেস্ট সেল ইন হিউম্যান বডি, এটা হচ্ছে প্ল্যাটিলেটস বা অনুচক্রিকা। আর এটাকে থ্রম্বোসাইটও বলা হয়।
থ্রম্বোসাইটও বলা হয়। ঠিক আছে, এই ধরনের কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের নোটসের মধ্যে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এত দিয়ে থাকলো।